This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবগারি দপ্তরে গাড়ির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীদের বর্ষ শেষের রাতে পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনায় জখম হয়েছেন ট্রাফিকের ডিএসপি সহ 4 জন পুলিশ কর্মী। তারা রাঘবপুর মোড়ে টহল দিচ্ছিলেন। আবগারি দপ্তরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা মারে। জখম 3 পুলিশ কর্মী পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। একজনের অবস্থা গুরুতর, তাকে অন্যত্র রেফার করা হয়েছে। আজকে 1 জানুয়ারি আমাদের দলীয় কিছু কার্যক্রম ছিল, সেই কার্যক্রম করে আমরা আসছিলাম। রাস্তায় রাঘবপুর মোড়ে আমরা দেখলাম একটা গাড়ি, আমাদের পেট্রোলিংয়ের যারা করছিলেন সেই পুলিশকর্মী 5 জন পুলিশকর্মীকে ধাক্কা লেগেছে। ওনাকে মেরে যায়নি, অবশ্য গাড়ি ছিলই। আমরা নিচে নেমে দেখলাম 5 জন পুলিশকর্মী, ওনার ভালোই আহত হয়েছেন, একজন একটু গুরুতর আহত আছেন, বাকি সব মোটামুটি ঠিকই আছেন। চিকিৎসা হচ্ছে, দেখা যাক যদি চিকিৎসা সেরকম প্রয়োজন হয় ওনাকে আগামী দিনে আমরা রেফার করার চেষ্টা করা হচ্ছে। আমরা ডিউটি করে আসছিলাম, রাস্তা রোড ক্লিয়ার করছিলাম, দিয়ে পিছন থেকে গাড়ি এসে মেরে দিয়েছে। কজন ছিলেন আপনারা? আমরা 5-6 জন ছিল। 5 জন ছিলেন? 5 জনে আহত হয়েছে। পুলিশ পেট্রোলিং করছিলেন 5 জন রাতের, এই আজকে 31 ডিসেম্বর জাস্ট পার হয়েছে, যে উদযাপন করছিলেন সকলে। ফলে তারা নিরাপত্তার জন্য তারা পেট্রোলিং করছিলেন এবং পেট্রোলিং করার সময় একটা গাড়ি বোলেরো গাড়ি এসে তাদেরকে সজোরে ধাক্কা মারে। গাড়ি ধরা পড়েছে, গাড়ি সেখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেছনে লেখা ছিল, সেটা মানে ঠিক বুঝতে পারছি, কিন্তু পেছনে যেহেতু আমরা দেখলাম সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট, সেটাই দেখলাম, কিন্তু গাড়িতে শুনলাম যে শুধু ড্রাইভার মাত্র ছিল। মমতা ও অভিষেকের ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা কুণালের। নবীন প্রবীণ বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট কুণালের। তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্ট কুণাল ঘোষের। মমতার নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূলের সংগ্রাম চলবে, মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে, লিখলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এবার মমতার সঙ্গে রামকৃষ্ণের তুলনা কুণাল ঘোষের। অভিষেককে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। রামকৃষ্ণের বাণী অভিষেকের মুখ থেকে শুনতে চান মানুষ। তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের। এর আগে চৈতন্য দেবের সঙ্গে মমতার তুলনা করেছিলেন ব্রাত্য বসু। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ। আর তাহলে কুণাল ঘোষ কি? গিরিশ ঘোষ। মানে একটা মানুষ যদি বদ্ধ উন্মাদ যদি না হয়, তাহলে এই ধরনের কথা বলতে পারে না। এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। দেখো, এদের মধ্যে একটা আছে ডাক্তার, সে মানুষের হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পাঠায়। সে মা শারদাকে দেখতে পান, তিনি মা শারদাকে দেখতে পান হচ্ছে মমতাদির ভেতরে। মানে আর কত নিচে নামবে, কত নিচে আর এরা নামবে, আর মনীষীদের নিয়ে কত অসম্মান এরা করবে। রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত, গাইতে হবে রবি ঠাকুরের লেখা গান বাংলার মাটি বাংলার জল। মুখ্য সচিবের জারি করা নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত, অনুষ্ঠানের শেষে হবে জাতীয় সঙ্গীত। রাজ্যের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর সম্মানের সঙ্গে রাজ্য দিবস পালনের কথা বলা হয়েছে। রাজ্য সঙ্গীত করব বলে রবীন্দ্রনাথে কলম চালিয়ে মমতা ব্যানার্জি নিজের মতন করে বাংলা এবং বাঙালিকে উল্টে পাল্টে দিয়ে যখন ধরা পড়ে গেছেন লোকের কাছে, ব্যাপক প্রতিরোধের মুখে এখন তাকে সরতে হলো।
এখন রবীন্দ্রনাথকে আর কাটতে পারলেন না শেষমেশ। এবং কি ঘোষণা দিলেন যে সেদিন সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জাতীয় সঙ্গীতের গানের সময় যিনি নিজে নাড়াচাড়া করেন, একবার না একাধিকবার ভিডিওতে দেখা গেছে, তিনি হঠাৎ জ্ঞান বিতরণ করছেন, যেন একটা নতুন কিছু শেখাচ্ছেন, নতুন কিছু করছেন, নতুন কিছু সৃষ্টি করছেন। বাংলাকে ধ্বংস করেছেন, তো সেই কারণে আমি নতুন করছি ভাব দেখাচ্ছেন। এর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেই গানটি তো রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন। ফলে এখানে নতুন করে আর কোনো অপরিবর্তনের তো কোনো কথা আসছে না। যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হুবহু সেই গান, সেই শব্দ, সেই বানানবিধি মেনটেন করেই বিজ্ঞপ্তিতে গেছে। এদিকে অবসরের পর একের পর এক পদস্থ আমলাকে ফের রাজ্য সরকারের উপদেষ্টা পদে নিয়োগ নিয়ে বিস্ফোরক পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, নতুন বছর শেষের পথে, কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীদের কাছে আসার কোনো আলো নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরির মতন এত নিষ্ঠুর জোকস আর হয় না। পোস্টে শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বার্থ যারা চরিতার্থ করেছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে, অবসরের পরেও ডাবল চাকরি। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম বর্ষপূর্তি। বন্দে ভারত ট্রেনটিকে ফুলমালা, রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে, কেক কেটে উদযাপন করা হয়েছে আজকের এই দিনটা। যাত্রীদের গোলাপ এবং চকলেট উপহারও দেওয়া হয়। বন্দে ভারতের বর্ষপূর্তিতে খুশি রেলকর্মী থেকে যাত্রীরাও। এক বছর আগেই হাওড়া স্টেশন থেকে উদ্বোধন হয়েছিল নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, এবং এই বন্দে ভারত এক্সপ্রেস এক বছর পূর্ণ করলো। এবং আজ 1 জানুয়ারি 2024 সাল, এই এক বছর পূর্তি উপলক্ষে আজ সকালেও বন্দে ভারত ঠিক একইভাবে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন উদ্দেশ্যে রওনা দিলেন। এবং যাত্রীরা এই বন্দে ভারতের পরিষেবাতে অত্যন্ত খুশি, এবং ট্রেনের স্টাফ থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ বন্দে ভারতের এক বছর এই সফল যাত্রায় যথেষ্ট আনন্দিত এবং উদ্ভাসিত। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।